কাঁধের জয়েন্টটা কাদের ক্ষেত্রে সরে যায় বা কাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো সবথেকে বেশি হয়ে থাকে? সাধারণত এটা 20 থেকে 40 বছর বয়সের লোকদের ক্ষেত্রে কাঁধের জয়েন্টটা সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এর ক্ষেত্রে দেখা যায় যে যারা আঘাত পায়, কাঁধে কোনো কারণে যদি আঘাত পায়, সেটা খেলার সময় হতে পারে, যেমন ক্রিকেট বল খেলার সময় বা ভলিবল খেলার সময় বা বাস্কেটবল খেলার সময় যদি কাঁধে আঘাত পায়, সেক্ষেত্রে কাঁধের জয়েন্ট সরে যেতে পারে। এছাড়া যদি কেউ যদি পড়ে যেয়ে আঘাত পায় কাঁধে, সেক্ষেত্রেও কাঁধের জয়েন্ট সরে যেতে পারে। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পতিত হয় রোগী, সেক্ষেত্রেও কাঁধের জয়েন্টটা সরে যেতে পারে। কাঁধের জয়েন্ট যাদের বারবার সরে যাচ্ছে অথবা বারবার এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, তাদের মাসেল স্ট্রেংথ অনেক কম থাকে। একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন যে মাসেল স্ট্রেংথের সঙ্গে আসলে কাঁধের জয়েন্ট সরে যাওয়া বা এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কি সম্পর্ক রয়েছে? আমি যে আগে যে কথাগুলো বললাম, এছাড়াও যদি কারো যদি লিগামেন্ট লেগজিটি থাকে, যেটাকে আমরা জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি থাকে, অর্থাৎ রগগুলো যদি ঢিলা থাকে এবং মাসেলগুলো যদি উইক থাকে। এবার এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে কাঁধের জয়েন্টটা যে হাড় দ্বারা গঠিত থাকে, সেটা হচ্ছে আর্মের যে হিউমার থাকে, হিউমার হেড এবং স্ক্যাপুলার গ্লিনয়েড, এই গ্লিনো হিউমার দিয়েই আমাদের কাঁধের জয়েন্টটা তৈরি হয়। যদি কোনো কারণে গ্লিনয়েডটা সাধারণত শ্যালো থাকে, এই শ্যালোনেসের জন্য যে কাঁধের জয়েন্টটা খুবই ভালনারেবল থাকে সরে যাওয়ার জন্য। কোনো কারণে যদি কাঁধের গ্লিনয়েড জয়েন্টে যদি ডিসপ্লাসিয়া থাকে, সেক্ষেত্রেও আমাদের এই কাঁধের জয়েন্টটা বারবার সরে যেতে পারে। ডিসপ্লেসিয়াটা কাদের ক্ষেত্রে বেশি হয় বা কারা ঝুঁকিতে সবথেকে বেশি রয়েছে? এটাকে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া বলি আমরা। মানে জন্মগতভাবে দেখা যাচ্ছে যে তাদের স্ক্যাপুলার যে গ্লিনয়েড আছে, সেটা পূর্ণভাবে তৈরি হয় না। তো সেক্ষেত্রে আমাদের এই বারবার কাঁধের জয়েন্ট সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটার সাথে অন্যান্য রোগের সম্পৃক্ততা রয়েছে কিনা? না, কাঁধের জয়েন্টে যারা বারবার সরে যায়, এটা সাধারণত ইয়ং অ্যাডাল্টেরই হয়, সাধারণত 20 থেকে 40 বছর বয়স। 40 বছরের বয়সের পর থেকে সাধারণত কাঁধের জয়েন্টটা সরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সেক্ষেত্রে কাঁধের যে মাংসপেশি থাকে, যেটা রোটেটর কাপ থাকে, সেই রোটেটর কাপ টিয়ারের কাঁধের জয়েন্ট সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে না। জয়েন্টটা সরবে সাধারণত 20 থেকে 40 বছরের মধ্যেই সাধারণত এই, কারণ তারা অ্যাক্টিভ পার্সন, তারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গায় এই করে দৌড়াদৌড়ি করতে যে আঘাত পায়, সেই জন্য এদেরকে সম্ভাবনা বেশি থাকে। কাঁধের জয়েন্টটা বারবার সরে যায়, এটার সাথে আসলে ভিটামিন ডেফিসিয়েন্সি রয়েছে? অ্যাকচুয়ালি ভিটামিন সাথে এই কাঁধের জয়েন্ট সরে যাওয়ার কোনো সম্পর্ক নাই, তবে ভিটামিন সির একটা সম্পর্ক থাকে। তবে জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি যাদের হয়, তাদের ক্ষেত্রে এই কাঁধের জয়েন্টটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি হয় কোলাজেন টাইপ 2 টিস্যুটা যদি ফর্মেশন ঠিক মতো না হয়, এবং সেক্ষেত্রে এই কোলাজেন টাইপ 2 টিস্যুটা আপনার ভিটামিন সি একটা ভূমিকা রাখে কোলাজেন 2 টাইপ টিস্যুটাকে ফর্মেশনের জন্য। তো কোলাজেন 2 টাইপ টিস্যুটা যদি ফর্মেশন ভালো করতে হয়, তাহলে অবশ্যই ভিটামিন সি যদি বেশি খায়, তাহলে দেখা যায় যে জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি হওয়ার কম চান্স থাকে। এবং এই ভিটামিন সি বেশি খাওয়া, আমি বলতেছি যারা টক জাতীয় খাবার খাবে, যেমন কমলা, তারপরে লেবু যারা বেশি খায়, তাদের এই জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি হওয়ার চান্সও কম থাকে এবং পাশাপাশি বারবার কাঁধের জয়েন্ট সরে যাওয়ার সম্ভাবনাও কমে যায়।